ওয়েল আপনি যদি হলিউড সিনেমা একটু আধটু দেখেন তাহলে অবশ্যই টাইম ট্রাভেল রিলেটেড কিছু সিনেমা আপনারা অবশ্যই দেখেছেন। ইভেন আমাদের বলিউডেও টাইম ট্রাভেলকে নিয়ে একটা দুটো সিনেমা তৈরি হয়েই গেছে। সো আমরা আজ অবধি টাইম ট্রাভেল নিয়ে যত ধরনের সিনেমা দেখেছি তার কনসেপ্টটা খুবই ক্লিয়ার এবং খুবই ইউনিক না হলেও খুবই কমন। কোনো একটা ডিভাইসের সাহায্যে আমরা পাস্ট বা ফিউচারে ট্রাভেল করি ও ইত্যাদি। তবে আজকে যে সিনেমাটি রিভিউ দেবো সেটার নাম হচ্ছে টেনেট, এবং এখানে টাইম ট্রাভেলের একটি কমপ্লিট ডিফারেন্ট থিওরি এবং একটি ডিফারেন্ট কনসেপ্ট দেখানো হয়েছে, যেটা আজ অবধি কোনো সিনেমায় দেখানো হয়নি। হ্যাঁ, তবে নেটফ্লিক্সের ডার্কের টাইম ট্রাভেলের কনসেপ্টটাও সম্পূর্ণ আলাদা ছিল। তো যাই হোক, এখন আমরা এখানে টেনেটকে নিয়ে গল্প করছি। তো আমি যখন রিভিউ দিচ্ছি ততক্ষণে সিনেমার আইএমডিবি রেটিং রয়েছে 7.7 এবং রোটেন টোমাটোতে 71% ফ্রেশ। এখন আই হোপ এটা ফিউচারে গিয়ে বাড়তেও পারে, কমতেও পারে। এখন কমতে পারে কেন বলছি, কারণ এই সিনেমার যেমন ম্যাক্সিমাম ভালো রিভিউ এসছে, অনেক বড় বড় স্টাররা, অনেক বড় বড় সেলিব্রিটিরা এটার ভালো ভালো রিভিউ দিয়েছে, টুইট করেছে এই সিনেমাটিকে নিয়ে। তবে অনেকের কাছে সিনেমাটা তেমন একটা জমেনি বা অনেকের কাছে একটু বোরিং লেগেছে, কারণ সিনেমাটা একটু লেন্দি ছিল বা তার কমপ্লেক্সিটির জন্য। সো এনিওয়েজ, এবার আমার কেমন লেগেছে সেটাই বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ স্পয়লার ফ্রি হবে, সো ডোন্ট ওয়ারি। সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক ক্রিস্টোফার নোল্যান, যিনি এর আগেও আমাদের বেশ কিছু ইউনিক ধাঁচের সিনেমা উপহার দিয়েছেন, লাইক ইন্টারস্টেলার, ইনসেপশন, এবং সেই দুটো সিনেমাই আমার দেখা টু বি অনেস্ট। বাট টেনেট সিনেমাটা তার থেকে ফার ফার কমপ্লেক্স, এবং এই সিনেমাটায় এত ছোট ছোট ডিটেলস রয়েছে যার জন্য আমার সিনেমাটাকে দুবার দেখতে হয়েছে, কিছু কিছু সিন বারবার করে রিপিট করে দেখতে হয়েছে। তো আপনি হয়তো বুঝতেই পারছেন যে কতটা কমপ্লেক্স রয়েছে। ইভেন আমার কাছে ইনসেপশন বা ইন্টারস্টেলার একদমই কমপ্লেক্স লাগেনি। তো যেমনটা বলেছিলাম, এখানে টাইম ট্রাভেলের একটি ডিফারেন্ট থিওরি দেখানো হয়েছে, একটি ডিফারেন্ট কনসেপ্ট। আমি সেটার ইন ডেপথ ডিটেলসে যাচ্ছিও না, কারণ সেটা আমার সাবজেক্টও না। সিনেমার একটা মুখ্য চরিত্র হচ্ছে জন ডেভিড ওয়াশিংটন, মানে যিনি গল্পের প্রোটাগনিস্ট, এবং একই সাথে রয়েছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন এবং বলিউডের এক অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া, যার একটি মুখ্য রোল রয়েছে এই সিনেমায়। সো আমরা এতদিন ধরে টাইম ট্রাভেলের যে বেসিক কনসেপ্টটা পেয়েছি, লাইক আমরা পাস্টে যেতে পারবো, মানে একটা মানুষ পাস্টে যেতে পারবে সময়ের আগে। বাট এই সিনেমায় টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা দেখিয়েছে এটা সম্পূর্ণ ইউনিক। এখানে দেখিয়েছে যে প্রত্যেকটা পার্টিকেল, নট ইভেন হিউম্যান, যে কোনো জিনিসকেও টাইমের আগে ট্রাভেল করানো সম্ভব। তবে কনসেপ্টটা একটু ভিন্ন, যেটা বলেছিলাম। এখানে দেখানো হয়েছে যে একই দুনিয়ার মধ্যে দুটো দুনিয়া এক্সিস্ট করে। একটা হচ্ছে সময়ের সাথে চলে, মানে যেটা ফরওয়ার্ড ইন টাইম, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে সময়ের বিপরীতে চলে, এবং ফিউচারের সায়েন্টিস্টরা সেটা ডিসকভার করে নেয়। এখানে টাইমের ব্যাকওয়ার্ড বলতে বোঝাতে চেয়েছি যে একটি নির্দিষ্ট মানুষ বা কোনো অবজেক্ট বা যে কোনো বস্তুকে যদি সময়ের বিপরীতে পাঠানো হয়, তার পার্সপেক্টিভে গোটা দুনিয়াটা চলবে ইনভার্ট, যেটা আপনি সিনেমাটা ট্রেলার দেখেও কিছু কিছু বুঝতে পারবেন। যেমন বন্দুক থেকে গুলি করা হয়েছে, সেই গুলিটা পুনরায় বন্দুকের মধ্যে ঢুকে যাচ্ছে, একটা গাড়ি রিভার্সে চলছে, কিছু ইনসিডেন্ট, এক্সপ্লোশন যেগুলো একদম ব্যাকওয়ার্ডে যাচ্ছে, মানে উল্টো হচ্ছে, এই টাইপের জিনিসগুলো। মানে এখানে পাতি কথায় বলতে গেলে একই দুনিয়ায় একজন সময়ের সাথে চলছে আর আরেকজন যে টাইম ট্রাভেল করেছে সে সময়ের বিপরীতে চলছে। মানে জিনিসটা অদ্ভুত টাইপের লাগবে। ইভেন যে প্রোটাগনিস্ট, সে যখন এই জিনিসটা ফিল করে সে নিজেই অবাক হয়ে যায়, কারণ গোটা দুনিয়ায় সে রয়েছে ইনভার্ট, আর যার ফলে যারা সময়ের আগে ট্রাভেল করে তাদের একটা অক্সিজেন মাস্কও লাগে। বিকজ একটা মানুষ যখন ইনভার্ট হয়ে যায় তখন সব কিছু উল্টো কাজ করে। লাইক আমরা যেমন অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, সেক্ষেত্রে তার লাংস পুরো ইনভার্টেড কাজ করবে, মানে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা শুরু করবে এবং অক্সিজেন ছাড়া শুরু করবে, যেটা আমাদের শরীরের জন্য পসিবল না। তার জন্য তাদের একটা আলাদা অক্সিজেন সিলিন্ডার বহন করতে হতো। তো আই হোপ ট্রেলারটি যদি দেখে থাকেন তো অক্সিজেন মাস্কের কেসটা হয়তো বুঝেছেন। তো এই হচ্ছে টাইম ট্রাভেলের এখানে থিওরি, যেখানে মেন গল্প হচ্ছে যে ভবিষ্যতে একটা বড় রকমের অ্যাপোক্লিপস হতে চলেছে। কেন অ্যাপোক্লিপসটা হবে সেটা আমি একদমই বলবো না, এবং যে কাজটার উপর ইনভলভ রয়েছে কিছু মানুষ যারা ফিউচার থেকে এসেছে, বলে তাদের টার্গেট কি, এবং যারা ফিউচার থেকে এসেছে তারা কারা, সেটাও আমি এখানে বলবো না। সিনেমায় রবার্ট প্যাটিনসনের একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে, যেটা সিনেমার এন্ডিং এ গিয়ে আপনাকে একদম শক করে দেবে, এবং সিনেমায় ডিম্পল কাবাডিয়ারও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যিনি একজন ওয়েপন্স ডিলার। তো আর বেশি কিছু নেই বলার। তো যেটা বললাম আশা করি বুঝেছেন, কারণ এর থেকে বেশি বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে। বেসিক্যালি এরা কি করে যে টাইমের আগে গিয়ে বা টাইমটাকে ম্যানিপুলেট করে এরা কিছু জিনিস চেঞ্জ করে, লাইক যে কনসিকুয়েন্সেসটা অলরেডি হয়ে গিয়েছে সেটা যাতে আর না হয়। তবে এই সিনেমাটা সত্যি একটি মাইন্ড ব্লোয়িং সিনেমা, যদি আপনি একবার এটাকে বুঝতে পারেন। যেমনটা আমি বলেছিলাম যে সিনেমাটা বুঝতে আমার প্রথমে একটু সমস্যা হচ্ছিল, বাট পরে আমার একদমই আর সমস্যা হয়নি। অ্যান্ড সিনেমা রিলেটেড অনেক এক্সপ্লেনেশন, অনেক থিওরি আপনি ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, আপনি দেখে নিতেই পারেন। আর যারা এরকম ইউনিক টাইপের কনসেপ্টের সিনেমা পছন্দ করেন, আমি তাদের হাইলি সাজেস্ট করবো যে অবশ্যই সিনেমাটি দেখুন। আর আদারওয়াইজ যারা এরকম কমপ্লেক্স টাইপের সিনেমা পছন্দ করে না, মানে যারা সিম্পল অ্যাকশন বা নর্মাল থ্রিল, সাসপেন্স এই টাইপের জিনিস পছন্দ করে, তাদের আমি সাজেস্ট করবো না অবশ্যই, কারণ মেবি আপনার বোরিং লাগতে পারে। আর মোটামুটি যারা ক্রিস্টোফার নোলানের নামটা জানেন এবং তাদেরকে আমার সাজেস্ট করা একদমই প্রয়োজন নেই, তারা জানে, তারা অবশ্যই দেখবে। ডিম্পল কাবাডিয়ার অভিনয় এখানে খুবই দারুণ ছিল। সিনেমায় মুম্বাইয়ের একটা দুটো
দুটো সিন রয়েছে। সিনেমায় আরেকটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হয়, সেটা হচ্ছে মিউজিক, মানে যেটা আপনাকে অল টাইম এনগেজ করে রাখবে। মিউজিকগুলো ছিল খুবই এনার্জেটিক, যেটা সেই সিকোয়েন্সটির সাথে একদম ফিট করছিল। আর মোটামুটি যারা ক্রিস্টোফার নোলানের সিনেমাগুলো দেখে তারা জানে যে তিনি বিজিএম এর উপর খুবই ফোকাস করে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর, আর যেটা অবশ্যই প্রয়োজন। তো আপনি যদি একবার গল্পটা বুঝে যান না, তারপর দ্বিতীয়বার যদি দেখেন, একদম অসাধারণ লাগবে সিনেমাটা, মানে রিয়েলি বলছি। হ্যাঁ, অনেকের সময়ের অভাব আছে, দ্বিতীয়বার দেখা প্রত্যেকের পক্ষে সম্ভব না। অনেকে এটা বলতেও পারে যে একই সিনেমা আমি দুবার কেনই বা দেখবো, তাই এটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড আবারও বলছি, সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অসাধারণ। যাই হোক, আমার এটুকুনি বলার ছিল, সবাইকে হাইলি সাজেস্ট করবো অবশ্যই দেখুন। অ্যান্ড আবার দেখা হবে পরের ভিডিওতে।